সুনামগঞ্জে গত ২৪ ঘন্টা বৃষ্টিপাত না হওয়ায় স্বস্তি ফিরেছে কৃষকদের মাঝে। পাশাপাশি রৌদ্রের দেখা মেলায় হাওরের কৃষকরা দ্রুত ধান মাড়াই ও শুকনোর কাজে ব্যস্ত সময় পার করছেন। এ বিষয়ে আরও জানাতে সুনামগঞ্জ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি মেহেদী হাসান। মেহেদী হাসান, সুনামগঞ্জের এই অঞ্চলটাতে হড়কা বানের একটা তো ভয় সবসময় থাকে। এখন পর্যন্ত এবারের মৌসুমে কি অবস্থা, কৃষকরা কতটুকু স্বস্তিতে আছেন? সুনামগঞ্জে আসলে গত ১ মাস ধরেই কিন্তু আসলে দুর্ভোগ লেগে আছে। কারণ গত ১ মাসেই কিন্তু বৃষ্টিপাত কম বেশি হয়েছে। বিশেষ করে গত ১ সপ্তাহে কিন্তু ব্যাপক বৃষ্টিপাত হয়েছে এবং এইটি পূর্বাভাস ছিল আবহাওয়া অধিদপ্তর এবং এই যে সুনামগঞ্জের যে পানি উন্নয়ন বোর্ডের পূর্বাভাস ছিল যে আগামী ৫ মে পর্যন্ত ব্যাপক বৃষ্টিপাত হবে এবং বিশেষ করে ভারতের চেরাপুঞ্জিতে ব্যাপক বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা ছিল। যার কারণে কিন্তু সুনামগঞ্জের হাওরের বিভিন্ন হাওরের ধান কিন্তু তলিয়ে গিয়েছে। সুনামগঞ্জের দেখার হাওর, মাটিয়ান হাওর, শনির হাওর, খচ্চর হাওর সহ বেশ কিছু হাওরের ধান কিন্তু তলিয়ে গিয়েছে এবং আমরা কৃষি বিভাগের সাথে কথা বলেছিলাম। তারা যেটি আমাদেরকে জানিয়েছে যে সুনামগঞ্জে এখন পর্যন্ত প্রায় ১৩,০০০ হেক্টর ধান কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে বলে তারা জানিয়েছেন। তবে সুনামগঞ্জের যে হাওর ও নদী রক্ষা আন্দোলনের কমিটিরা বা হাওর বাঁচাও আন্দোলনের কমিটির নেতাকর্মীরা আছেন তারা বলছেন এর সংখ্যা কিন্তু প্রায় ৫০,০০০ হেক্টরের উপরে হবে এবং সুনামগঞ্জের যে কৃষকরা আছেন তারাও সেটি দাবি করছেন যে সুনামগঞ্জে প্রায় ৫০,০০০ হেক্টরের উপরে ধান কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে আপনাকে যদি বলি এই বছর প্রায় ২,২৩,০০০ হেক্টর জমিতে বোরো ধানের চাষাবাদ করা হয়েছে এবং আজকে পর্যন্ত প্রায় ৫০ ভাগ ধান কর্তন করা হয়েছে বলে আমাদেরকে কৃষি বিভাগ জানিয়েছে এবং যে বাকি যে ৫০ ভাগ ধান রয়েছে সেই ধানও কিন্তু পানিতে নিমজ্জিত আছে এবং এই সুনামগঞ্জের যে কৃষকরা আছেন তারা কিন্তু এই পানিতে ডুবে কোমর পানিতে থেকে কিন্তু ধান কাটছেন এবং আরেকটি বিষয় যদি বলি গতকালকে থেকে সুনামগঞ্জে আজকে পর্যন্ত বৃষ্টিপাত তেমন হয়নি। যার কারণে সুনামগঞ্জের নদীর পানিও তেমন বৃদ্ধি পায়নি। এখন সুনামগঞ্জে সুরমা নদীর পানি বিশেষ করে বিপদসীমার ১৫২ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে এবং সুনামগঞ্জের কৃষকরা বলছেন যদি আবহাওয়া এরকম থাকে তাহলে তাদের যে স্বপ্নের সোনালী ফসল সেটি তারা নির্বিঘ্নে ঘরে তুলতে পারবেন। তবে পানি উন্নয়ন বোর্ড এবং আবহাওয়া অধিদপ্তর বলছে আগামী ৫ মে পর্যন্ত কিন্তু বৃষ্টিপাত থাকতে পারে এবং সুনামগঞ্জে আকস্মিক বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে। তো এই ছিল আমার কাছে সুনামগঞ্জের হাওরের সর্বশেষ তথ্য। শশী।